হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এবার ক্লাস 8 এর গণিত বইয়ের প্রতিস্থাপন পদ্ধতির 12 নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের 12 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে a/x প্লাস হচ্ছে b/y ইজ ইকুয়াল হচ্ছে a/2 প্লাস হচ্ছে b/3। এটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, আর আরেকটা সমীকরণ হচ্ছে a/x মাইনাস b/y ইজ ইকুয়াল হচ্ছে a/2 মাইনাস হচ্ছে b/3। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা মনে করো যেকোনো একটাকে 1 নাম্বার আর অন্যটাকে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ নামকরণ করলাম। ওকে? এখন এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যেকোনো একটা সমীকরণ আমরা নিয়ে আসবো। মনে করো আমরা 1 নাম্বার সমীকরণ নিয়ে আসলাম। ঠিক আছে? যেকোনো একটা সমীকরণ আমরা নিয়ে আসবো এবং সেখান থেকে x অথবা y যেকোনো একটাকে হচ্ছে আমরা ফ্রি করব। ঠিক আছে? তো মনে করো আমরা 1 নাম্বার সমীকরণ নিয়ে আসলাম। ঠিক আছে? যেকোনো একটা সমীকরণ আমাদের নিয়ে আসতে হবে টার্গেট। ওকে? 1 নাম্বার আনতে পারি, 2 নাম্বার আনতে পারি। ঠিক আছে? আমরা মনে করো 1 নাম্বার আনলাম। ওকে? তোমরা কিভাবে লিখবা? লিখবা যে 1 নং সমীকরণ হতে পাই, এভাবে লিখবা। ওকে? তো যাই হোক, 1 নম্বর সমীকরণ হচ্ছে a/x প্লাস হচ্ছে আমাদের b/y আর হচ্ছে ইজ ইকুয়াল a/2 প্লাস হচ্ছে আমাদের b/2, সরি b/3। ওকে? তো এখন আমরা কি করব? আমরা একটাকে যেহেতু x অথবা y যেকোনো একটাকে ফ্রি করতে হবে, আমাদের টার্গেট এরকম। তো আমরা প্রথমে যেটা আছে আমি মনে করি ওইটাকেই রাখলাম, আর বাদ বাকি যা আছে সব ওই পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে? অর্থাৎ a/2 প্লাস হচ্ছে b/3। ঠিক আছে? আর মাইনাস করব কি b/y, এটাকে আমরা মাইনাস করে দিব ওই পাশে। ঠিক আছে? এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে লসাগু করব। ঠিক আছে? a বাই x যেরকম ছিল ওরকম রাখলাম। ওকে? এখন এখানে লসাগু কত? 3 2 6, 3 দুগুণে 6 আর y, তাহলে আমাদের লসাগু আসবে 6y। ওকে? এখন কিভাবে আসলো আশা করি আমরা জানো। আর কিছু যদি না পারো যে লসাগু কিভাবে আসলো, সবগুলো গুণ করে বসিয়ে দিবা। ওকে? সবগুলো গুণ করে বসিয়ে দিবা। ওকে? যদি লসাগু কিভাবে আসলো বুঝতে না পারো অথবা কোনো ঝামেলা হয়। ঠিক আছে? তো যাই হোক, এই 2 এবং 6 6y কাটাকাটি গেলে কত থাকে আমাদের? মানে 6y কে আমরা ভাগ করব 2 দ্বারা। কত? 3 থাকে। তাহলে 3y এটা আমাদের অবশিষ্ট থাকতেছে, তাই না? যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উপরেরটার সাথে গুণ হবে। অর্থাৎ উপরে আমাদের কি আছে? a আছে। তাহলে আমাদের অবশিষ্ট কত? 3। মানে 6y কে 2 দ্বারা ভাগ করলে 3 থাকে, 3y। তো 3y যদি উপরের সাথে গুণ হয় তাহলে এখানে থাকে 3ay প্লাস এই 3 যদি 6y কে 3 দ্বারা ভাগ করি তাহলে থাকে হচ্ছে 2y। 2y যদি b এর সাথে গুণ করি তাহলে 2by এরকম। ওকে? মাইনাস এই y কাটা গেলে কত থাকে? শুধুমাত্র 6। তো b এর সাথে যদি গুণ হয় তাহলে 6b এরকম আসে। ওকে? এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে আমাদের থাকে কত? x/a ইজ ইকুয়াল হচ্ছে উল্টায় দিলে 6y ভাগ হচ্ছে কত আসে? 3ay প্লাস হচ্ছে 2by মাইনাস হচ্ছে 6y, সরি 6y না 6b। ওকে? এরকম এটা আসে। ঠিক আছে? এরপরে এরপরে যদি আমরা এখান থেকে এটাকে ওই পাশে গুণ করে দিই, আমরা ওই পাশে গুণ করে দিই তাহলে আমাদের কি থাকে? শুধুমাত্র x থাকে। আর হচ্ছে এটা ওই পাশে গুণ হয়ে গেলে কত? 6ay এরকম আসবে। ঠিক আছে? 6 দাগ পড়ে না কেন? 6ay, আরে 6a, আরে 6ay এরকম। ঠিক আছে? আর এখানে থাকে কি? নিচে থাকে কি? 3ay প্লাস হচ্ছে 2by মাইনাস হচ্ছে 6b এরকম। ওকে? তো যা আছে এটাকে মনে করো আমরা নামকরণ করলাম 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? এটাকে আমরা কি করলাম? 3 নম্বর সমীকরণ নামকরণ করলাম। ঠিক আছে? এটাকে মনে করো আমরা 3 নম্বর সমীকরণ নামকরণ করলাম। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে 1 নম্বর সমীকরণ থেকে যা পাইছি, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ থেকে যা পাইছি সেটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে x এর একটা মান বের করছি আমরা। ঠিক আছে? তো এটাকে একটু ছোট করে একপাশে রেখে দেই আমরা। ওকে? তো দেখো আমরা কি করছি? 1 নম্বর সমীকরণ নিছি এবং সেখান থেকে x এর একটা মান বের করছি। যা মান বের করছি, যে মানই বের করছি সেটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিব। ঠিক আছে? যে মান বের করছি সেটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিব। ওকে? তো এরপরে আমরা কিভাবে করতে পারি? এবার আমি অন্য কালার ব্যবহার করি। ঠিক আছে? মনে করো সবুজ কালার নিলাম। ওকে? এখন দেখো এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর যে মান বের করছি সেটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো 2 নম্বর তোমরা কিভাবে লিখবা? লিখবা যে আ আ 3 নং সমীকরণ থেকে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে? আমি আর কি বিস্তারিত বাংলা কথাটা লিখলাম না, এভাবে লিখলাম। ওকে? সংক্ষেপে। তো আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল? a/x মাইনাস হচ্ছে b/y
ইজ ইকুয়াল হচ্ছে কত, ইজ ইকুয়াল হচ্ছে a/2 মাইনাস হচ্ছে b/3 এরকম। ওকে, এখন কি করব আমরা, এক্স এর মানটা জাস্ট এখানে বসাই দিব। এক্স এর মান কত পাইছি আমরা, আচ্ছা আগে এ ছিল আর নিচে কত, এক্স এর মান নিচে আসবে, নিচে কত 6ay বাই হচ্ছে 3ay প্লাস 2by মাইনাস 6b এরকম। ঠিক আছে, তো এটাকে আমরা একটু মাঝখানে লিখি, এক কর্নারে না লিখে এটাকে আমরা মাঝখানে লিখি। ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আর হচ্ছে আর সরি, এখানে আমাদের মাইনাস বি বাই ওয়াই ছিল। ঠিক আছে, তো সেই মাইনাস বি বাই ওয়াই বসাই দিলাম। ওকে, এরপরে আমাদের এখানে কি থাকে, এখানে যা থাকে এটা লসাগু করে ফেলি। ওকে, 3 এবং 2 এর লসাগু কত, 6। ঠিক আছে, আর কি লসাগু কত আসলে এত ঝামেলা না পড়লে কি করবো, সরাসরি গুণ করে দিব। ওকে, 2 3 দ্বারা 2কে 6 মানে 6কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে আমাদের, 3 থাকে। যা থাকবে সেটা উপরে এটার সাথে গুণ হবে, অর্থাৎ 3a। আবার 6কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে, 2, সেই 2টা উপরে এটার সাথে গুণ হবে, অর্থাৎ -2b এরকম। ওকে, এখন একটু খেয়াল করো যে আমরা এটা একটু ছোট করে নিচে রাখি। ওকে, এটাকে একটু ছোট করে, আচ্ছা এখানে আসবে না, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু এক পাশে লিখি। এটাকে একটু ছোট করে নিই। ঠিক আছে, কিছু জিনিস মিস হয়ে গেছে এখানে, মানে এদিকে চলে আসছে, সেটা একটু মুছে লিখি। ঠিক আছে, এখানে হচ্ছে এটা 3 নম্বর সমীকরণ নাম ছিল আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ নাম ছিল। আর হচ্ছে এই এ থেকে আসলো, এটা হচ্ছে এইখানকার এ। ওকে, তো এরকম আর কি। যাই হোক, এবার একটু ছোট করে লিখলাম যাতে করে দেখতে সুবিধা হয়। ওকে, এইবার আমরা কি করব এখানে, আচ্ছা এখানে খেয়াল করো, যদি আমাদের এরকম থাকতো এ বাই বি, ঠিক আছে, এ বাই বি বাই হচ্ছে মনে করো সি বাই 3 এরকম থাকতো, হ্যাঁ, তখন আমরা কি করতাম, এ বাই বি এর মতো এটা লিখতাম, আর নিচেরটা যেটা ছিল সেটা উল্টে গিয়ে গুণ হতো, অর্থাৎ 3 উপরে চলে যেত আর হচ্ছে সি নিচে চলে আসতো, এরকম, তাই না? তো এখন এই কাজটা আমরা করব এইখানে। ঠিক আছে, এই কাজটা আমরা এখানে করব। এ কিছু নাই, তার নিচে আমরা ধরে নিতে পারি অন আছে, তাই না? তো কিছু নাই মানে কি, অন আছে, তো অন চলে গেল উপরে আর এ চলে আসলো নিচে। আর সরি, মিস্টেক, উপরেরটা তো উপরেরটার মতোই থাকবে, তাই না? মানে এ এর নিচে অন ছিল তো অনই থেকে যাবে এরকম। ঠিক আছে, আচ্ছা আমি একটু নিচে লিখি, যেহেতু পরবর্তীতে আবার করতে হতে পারে, কপি করতে হতে পারে। ঠিক আছে, তো আমি একটু নিচে লিখি। ওকে, তো দেখো, তো যাই হোক দেখো, এই যে এর নিচে কত ছিল, এর নিচে কিছু নাই মানে কি অন আছে, আমরা ধরে নিতে পারি, তাই না? তো এর নিচে কিছু নাই মানে অন আছে, তো আমরা এ বাই অন এভাবে লিখলাম মনে করো। ঠিক আছে, আর গুণ করলাম কি, গুণ করলাম মনে করো হচ্ছে, গুণ করলাম মনে করো নিচেরটা যেটা সেটা উল্টে গিয়ে গুণ হলো, অর্থাৎ এখানে কত ছিল, 3ay, 3ay প্লাস হচ্ছে 2by আর হচ্ছে -6b, -6b যেটা ছিল সেটা উল্টে গেল, আর হচ্ছে এইখানে মানে উল্টে গিয়ে গুণ হবে নিচেরটা, তাই না? তো এখানে উপরে ছিল 6y, তো নিচে চলে আসবে 6ay এরকম আসবে, তাই না? এখন খেয়াল করো যে এইখানে এই এ এবং এই এ এটা তো কাটা যাবে, তাই না? তো কাটা যদি চলে যায় তাহলে আমাদের উপরে তো আর এখানে কত থাকে, এটা কাটা গেলে শুধুমাত্র এখানে অন থাকে, 1/1 মানে 1 ইন্টু এত। অন কোনো কিছুর সাথে গুণ হওয়া আর না হওয়া তো একই কথা, সেই জিনিসই থেকে যায়, তাই না? তো এখানে আমাদের কি থাকে উপরে, বেসিক্যালি এখানে আমাদের শুধুমাত্র এ 3ay প্লাস হচ্ছে 2by এটা, আর হচ্ছে -6b এরকম, আর এই পাশে এই এ এবং এই এ তো কাটা গেছে, তাই না? তো আমাদের থাকে শুধুমাত্র 6y এরকম থাকে। ওকে, তারপরে মাইনাস এই যে এখানে কত ছিল, বি ওয়াই এটা ছিল, ইজ ইকুয়াল হচ্ছে 3a মাইনাস টোয়াইস বি ভাগ হচ্ছে 6 এরকম। ওকে, তো এটা হচ্ছে মাইনাস বাই হচ্ছে বি ওয়াই মাইনাস ইজ ইকুয়াল, এর পিছনে যা ছিল সেটা লিখতেছি। ওকে, জাস্ট 3a মাইনাস টোয়াইস বি বাই হচ্ছে 6 এরকম। ওকে, এটা থাকে। ওকে, এরপর আমরা কি করব, আবার এখান থেকে লসাগু করতে পারি। আবার যদি লসাগু করি, তাহলে কি থাকে আমাদের, 6, শুধুমাত্র আমাদের থাকে হচ্ছে 6y এরকম থাকে। ওকে, এখন যদি 6y থাকে লসাগু মানে এখান থেকে শুধুমাত্র 6y
আশা করি জানো যে 6y এবং y এটা লসাগু কিভাবে শুধু 6y থাকে, এটা তো আশা করি জানো, তাই না? যদি না জানো তাহলে আমি একটা এক্সাম্পল দেই। বিষয়টা হচ্ছে এরকম, যদি এরকম থাকে আমাদের, মনে করো 5/6 আর হচ্ছে মাইনাস অথবা প্লাস যাই হোক, মনে করো 2/3 এরকম থাকে, তখন আমরা কি করি? লসাগু হিসেবে শুধুমাত্র 6টা নেই না? তখন শুধুমাত্র 6 নেই। ঠিক আছে? মানে যেটা বড় সংখ্যা থাকবে এবং সেই সংখ্যাকে যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ করে দেয় তাহলে হচ্ছে শুধুমাত্র বড় সংখ্যাটাই আমাদের লসাগু থাকে, তাই না? বিষয়টা তো এরকম, তাই না? আর লসাগুর নিয়ম তো ছোটবেলায় শিখছো আশা করি, জানি, আশা করি আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখানে 6y আমাদের লসাগু থাকে, তো 6y, এই 6y কে যদি আমরা এই 6y দ্বারা ভাগ করি থাকে কত? 1। তো 1 উপরে এটার সাথে গুণ হবে। ঠিক আছে, তো গুণ হলে কত থাকে আমাদের? শুধুমাত্র সেই জিনিসটাই থেকে যাবে। তাহলে মাইনাস 3y প্লাস হচ্ছে কত? 2by মাইনাস হচ্ছে 6b এরকম। ওকে, মাইনাস এই y কাটা যাবে আর শুধুমাত্র কি থাকে? 6 থাকে, সেই 6টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 6b চলে আসবে এরকম। ওকে, ইজ ইকুয়াল 3a মাইনাস টোয়াইস বি ভাগ হচ্ছে 6 এরকম থাকে। ওকে, এরকম থাকে। ওকে, এইবার আমরা যদি দেখো 6b কত থাকে? এখানে আসে -12b এরকম আসে, তাই না? আর হচ্ছে 3ay প্লাস হচ্ছে 2by। ওকে, আর এ পাশে যে 6b ছিল এটা যদি ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। এ পাশে ভাগ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তো যদি আমরা গুণ করে দেই, আর এ পাশে 6 এ পাশে ভাগ অবস্থায় ছিল, এ পাশে গেলে কি হবে? গুণ হবে, তাই না? তো আমরা মনে করো গুণটা করে দেই। এ পাশে 6 দ্বারা গুণ হবে আর ওই পাশে কি হবে? এটা 6y, ওই পাশে গেলে গুণ হবে, অর্থাৎ 6y ইনটু হচ্ছে 3a মাইনাস টোয়াইস b এরকম, মাইনাস হচ্ছে টোয়াইস b এরকম, তাই তো? এবার এটাকে আমরা আরেকবার একটু ছোট করে ফেলি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু এই 6 আগে কাটা দিতে পারতাম। ঠিক আছে, শুধু এটা গুণ করার কোনো প্রয়োজন পড়ে না। ওকে, তো মনে করো এই, খেয়াল করো, এই যে এই 6 এবং এই 6 এটা তো কাটা দিতে পারি আমরা, তাই না? দুই দুই পক্ষেই আছে। তো মনে করো দুই পক্ষকে আমরা 6 দ্বারা ভাগ করে ফেললাম। ঠিক আছে, তখন তো কাটা চলে যায়, তাই না? তো এখানে আমাদের কত থাকে? 3ay প্লাস 2by এরকম, আর হচ্ছে মাইনাস 12b এরকম। ওকে, 6 যেহেতু এই সিক্স কাটা গেছে, তো আমাদের এখানে শুধুমাত্র ওয়াই থাকে। ওয়াইটা যদি গুণ করে দিই তাহলে 3ay মাইনাস হচ্ছে 2by এরকম, এরকম থাকে আমাদের, তাই না? তো এখন খেয়াল করো, এই 3ay তো কাটা যাবে, তাই না? কারণ দুই পক্ষেই +3y আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা অবশ্যই গেলে কি হবে? মাইনাস মাইনাস 3ay এরকম, তো -3ay প্লাস 3ay কাটা যাবে, তাই না? তো সেটা আর কি। ওকে, তো এটা কাটা। ওকে, তো আমাদের এই পাশে থাকে কত? শুধুমাত্র এই 2by এটাকে, আচ্ছা, এই -2by এটা তো কাটা গেছে, তাই না? -2by এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কত থাকে? এই পাশে তো আগে একটা 2by এই পাশে আগেই আছে। এই পাশ থেকে এটাকে নিয়ে আসলে তাহলে আবার থাকে হচ্ছে 2by এরকম। আর এই পাশে -12 বি এ পাশে নিয়ে গেলে হচ্ছে +12b। ঠিক আছে, মানে 12b। ওকে, এখন খেয়াল করো, 2by তাহলে কত থাকে আমাদের? 4by এরকম, ইজিক্যাল হচ্ছে কত? 12b। ঠিক আছে, এরপরে আমরা যদি এই বি কাটা, আবার এই 4 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি, ঠিক আছে, আচ্ছা, করি আমি। ওকে, y ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 12 ভাগ হচ্ছে 4b। এই যে এই 4b এ পাশে গুণ অবস্থায় ছিল, এ পাশে গেলে কি হবে? ভাগ হবে, তাই না? তো এখন যদি আমরা ভাগ করি, এ পাশে 12 এর সাথে তো একটা b ছিল, সেই বিটা লিখি নেই, 1 মিনিট, মিস্টেক। ওকে, তো এ পাশে 12 এর সাথে একটা b ছিল, সেই b, এই যে বিটা। ওকে, তো এখন বি কাটা, আর হচ্ছে 4 12 দ্বারা ভাগ করলে কত? মানে 12 কে 4 দ্বারা ভাগ করলে 3 থাকে, তাই না? তো সেই 3 একবারে আমি এখানে লিখি, ইজিক্যাল হচ্ছে কত? 3। তাহলে অতএব আমরা y এর কত মান পাচ্ছি? অতএব y এর মান পাচ্ছি কত? 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের y এর মান, অ্যান্সার। ওকে, y এর একটা মান। ওকে, এখন এটাকে আমরা একটু ছোট করে রাখি। ঠিক আছে, এটাকে একটু ছোট করে রাখি। ওকে, তো এই হচ্ছে আমাদের কিসের মান গেল? y এর মান গেল। ঠিক আছে, এবার আমরা যদি একটু x এর মানটা বের করি,
এখন এখানে খেয়াল করো y এর মান কত পাইছি? 3 পাইছি, তাই না? তো এই মানটাকে যদি আমরা এখানে এনে বসাই দিই, 3 নাম্বার সমীকরণে y এর জায়গায় বসাই দিই, তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? y এর মানটা জাস্ট এই y এর জায়গায় জাস্ট y এর মান বসাই দেব। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এখন এখন আমরা একটু অন্য কালি দিয়ে লিখি এটা আবার। অন্য কালার ব্যবহার করি একটু। উম আমরা মনে করো নীল রং ব্যবহার করলাম। ঠিক আছে? তো দেখো আমাদের 3 নাম্বার সমীকরণ কি ছিল? 3 নাম্বার সমীকরণটা ছিল হচ্ছে x ইজ ইকুয়াল, তো তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে ৩ নং সমীকরণে ৩ নং সমীকরণে হচ্ছে আমরা y এর মান বসিয়ে পাই, এভাবে লিখবা। ঠিক আছে? ৩ নং সমীকরণ কি ছিল আমাদের? ৩ নং সমীকরণ ছিল x ইজ ইকুয়াল হচ্ছে কত? 6ay 6ay ভাগ হচ্ছে কত? 3ay 3ay আর হচ্ছে প্লাস প্লাস হচ্ছে 2by মাইনাস হচ্ছে 6b। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ ছিল। ওকে, এবার 3 নাম্বার সমীকরণে আমরা কি করব? y এর মানটা জাস্ট বসাবো। তোমরা কিভাবে লিখবা? 3 নং সমীকরণে y 3 বসিয়ে পাই। ঠিক আছে? y এর মান বসিয়ে পাই। ঠিক আছে? তো এরপর হচ্ছে y এর 6a, y এর মান কত? y এর মান হচ্ছে আমাদের 3। ঠিক আছে? 3 বসিয়ে দিলাম। ওকে, এবার 3 ইন্টু a ইন্টু y এর মান কত? y এর মান হচ্ছে 3। ঠিক আছে? তো 3টাকে আমরা বসিয়ে দিলাম। ওকে, প্লাস 2 ইন্টু b ইন্টু y এর মান কত? y এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম, মাইনাস 6b। ওকে, এখন উপরে কত? 3 6 18, 18a ভাগ হচ্ছে 3 আর 3, 3 3 কে 9 প্লাস হচ্ছে 3 দুগুণী 6b, প্লাস হচ্ছে 3 দুগুণী 6b, 6b মাইনাস হচ্ছে 6b। এটা এই যে এখানে যে 6b ছিল ওইটা মাইনাস 6b। ওকে, এরপর এরপর খেয়াল করো এই 6b এবং এই 6b প্লাস 6b মাইনাস 6b কাটা। ঠিক আছে? তো তাহলে আমাদের থাকে কত? থাকে হচ্ছে 18a ভাগ হচ্ছে 9a। তো বুঝতেই পারতেছো কাটা গেলে কত থাকবে? 2। তাহলে অতএব আমাদের x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 2। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝিতে পারিয়াছো। তো এটাকে যদি আমরা একটু ছোট করে দেই এটাকেও, তো এই হচ্ছে আমাদের x এর মান ছিল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সব মিলাই অঙ্ক। ঠিক আছে? কি কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সব মিলাই অঙ্কটা। ওকে, যাই হোক আমরা ছোট না করি, যে আছে ওইভাবে থাকলো। ঠিক আছে? তো দেখো আমি যদি আবার আরেকবার বলি কি করছি আমরা। আমরা এখানে 1 নাম্বার সমীকরণ নামকরণ করছি প্রথমটাকে, 2 নাম্বার সমীকরণ নামকরণ করছি দ্বিতীয়টাকে। ওকে, এরপর প্রথম 1 নাম্বার সমীকরণ নিয়ে আসছি, সবকিছু ওই পাশে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র এক্স টাকে ফ্রি করছি। ঠিক আছে? তো এটাকে নাম দিছি আমরা 3 নাম্বার সমীকরণ। ওকে, এরপরে কি করছি? 2 নাম্বার সমীকরণে এই 3 নাম্বার সমীকরণ থেকে প্রাপ্ত এক্স এর মানটা জাস্ট বসাই দিছি। ওকে, তো বসাই দিলে সিম্পল ক্যালকুলেশন করছি। কিভাবে কি করছি আগে বিস্তারিত বলছি, তো তখন যদি বুঝতে না পারো ওইটা হচ্ছে আবার দেখে নিবা। ওকে, তো বসাই দিছি, ক্যালকুলেশন করছি, y এর মান বেরোচ্ছে 3। ওকে, তো এই y এর মানটা আবার নিয়ে কি করছি? এই যে 2 নম্বর সমীকরণ যেটা ছিল এখানে বসাই দিছি। বসাই দিলে এই যে এখানে, সরি 2 নম্বর না 3 নম্বর যে সমীকরণ ছিল এখানে বসাই দিছি। ওকে, বসানোর পরে আমরা দেখতে পারতেছি x এর মান বেরোচ্ছে 2। ওকে, তাহলে তোমরা অ্যান্সার লিখতে পারো এভাবে যে নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল কত? x এর মান 2 আর y এর মান কত? y এর মান হচ্ছে এখানে 3। তো এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। আশা করি বুঝতে পারছো, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার দেখতে পারো। ঠিক আছে? তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।